আল্লাহর জিকিরের মাধ্যমে বান্দা দামি হয়ে যায়। আমরা আল্লাহর জিকির করব, জিকির করার জন্য কিছু নিয়তের দরকার হয় কিনা? হয়। কি নিয়ত? জিকির করতে হবে আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জু আছি। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে জবানের দ্বারা জিকির হবে, এই জিকির কলব পর্যন্ত যাবে না। কাল কোন জায়গায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে ছাতনার ভিতরে একটা গোস্তের টুকরা, এখানেই লোক কলব। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কইলে কি এখানে যাবে? সেই জন্য নিয়ম কি, লা শব্দকে নাভি থেকে টান দিতে হবে ডান কাঁধ পর্যন্ত, ইলাহা মাথার তালুতে বের করে ইল্লাল্লাহ শব্দটা কালবে জরব দিতে হবে। এইভাবে নিজে নিজে যখন জিকির করবেন এই নিয়মে করতে হবে। আর আপনি যখন নিয়ত করবেন আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জু আছি, আমার কলব পীর সাহেব কেবলার কালবের দিকে মুতাওয়াজ্জু আছে, পীর সাহেব কেবলার কালব হুজুরে পাক সাল্লাল্লাহু কালবের দিকে মুতাওয়াজ্জু আছে, হুজুর পাকের কলব আল্লাহ জাতে পাকের দিকে মুতাওয়াজ্জু আছে, আল্লাহ জাতে পাকের তরফ হইতে ওনাদের সিলায় আমার কালবে আল্লাহ নফিস বা জিকিরের ফায়েজ আমার কালবে আসুক। এই কথা বলে যখন আপনি জিকির করবেন ইথারিয়াল একটা কানেকশন হয়ে যাবে আপনার কালবের মধ্যে, আল্লাহর জিকিরের ফায়েজ আসতে থাকবে, তাওয়াজ্জু আসতে থাকবে, আপনার কালব আস্তে আস্তে শক্তিশালী হয়ে যাবে, অন্ধকার দূর হয়ে কলবটা আলোকিত হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। তাইলে নিয়তের দরকার আছে কিনা? কালবের সঙ্গে পীরের কালবের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে কিনা? এটা মহব্বত, পীরের মহব্বত অন্তরে থাকতে হবে। অনেকে মনে করে পীরকে ভালোবাসলে শিরক হয়ে যাবে, ঠিক না? পীরকে ভালোবাসবেন তো আল্লাহর জন্যই নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসে। আপনারা যদি আল্লাহর জন্য আমাদেরকে ভালোবাসেন, আমরা যদি আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি, তাহলে এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ বলেন আমি আল্লাহও তোমাদেরকে ভালোবাসি। আমরা আল্লাহর ভালোবাসা চাই কিনা? যেটা বলেন চাই কি?